কল্পনা করুন আপনি এমন এক জায়গায় পা রেখেছেন যেখানে ঢোকা যতটা সহজ, ফিরে আসা ততটাই অসম্ভব। কিছু স্থান এতটাই বিপজ্জনক যে একবার প্রবেশ করলেই মৃত্যু নিশ্চিত, আর কিছু জায়গা এতটাই রহস্যময় যে সেখানকার সত্য চিরকাল আমাদের দৃষ্টির আড়ালে রাখা হয়েছে। গোপন সামরিক ঘাঁটি, পরিত্যক্ত তেজস্ক্রিয় শহর কিংবা আদিম এক দ্বীপ যেখানে বহিরাগত মানেই শত্রু। আজ আমরা জানবো পৃথিবীর 5টি সবচেয়ে ভয়ঙ্কর ও নিষিদ্ধ স্থানগুলোর অজানা রহস্য, যেখানে শুধুমাত্র সাহসী, ভাগ্যহীন বা অজ্ঞ ব্যক্তিরাই ভুল করে প্রবেশ করে এবং অনেকেই হয়তো আর ফিরে আসে না। 1 নম্বর, আর্কটিকের নো ফ্লাই জোন। উত্তর মেরুর কিছু নির্দিষ্ট অঞ্চলকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে, যেখানে উড়োজাহাজ প্রবেশ করতে পারে না। কিন্তু কেন? বিজ্ঞানীরা মনে করেন এই এলাকায় অদ্ভুত চৌম্বকীয় কার্যকলাপ ঘটে যা নেভিগেশন সিস্টেম এবং কম্পাসকে বিভ্রান্ত করে দিতে পারে। অনেক পাইলট অভিযোগ করেছেন যখন তারা এই অঞ্চলের কাছাকাছি পৌঁছান তখন তাদের প্লেনের দিক নির্দেশনা কাজ করা বন্ধ করে দেয়। কিছু সময়ের জন্য রাডার অদৃশ্য হয়ে যায়, এমনকি ইঞ্জিনও ঝামেলা করতে শুরু করে। কিছু ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে এখানে এমন কিছু লুকানো থাকতে পারে যা সাধারণ মানুষ জানে না। কেউ বলেন এখানে প্রাচীন কোনো সভ্যতার ধ্বংসাবশেষ রয়েছে যা হয়তো পৃথিবীর ইতিহাস পাল্টে দিতে পারে। আবার কেউ কেউ বিশ্বাস করেন এটি এক গোপন সামরিক ঘাঁটি যেখানে অতি উন্নত প্রযুক্তির পরীক্ষা চালানো হয়। এমনও গুঞ্জন আছে যে এখানে ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং সরকার তা গোপন রাখছে। রহস্য আরও ঘনীভূত হয় যখন দেখা যায় 1970-এর দশকে কিছু সামরিক উড়োজাহাজ এই এলাকায় প্রবেশ করার পর রহস্যজনকভাবে হারিয়ে যায়। আজ পর্যন্ত তাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি। অনেক বিজ্ঞানী মনে করেন এই অঞ্চলের বরফের নিচে বিশাল একটি কৃত্রিম কাঠামো বা গুহা রয়েছে যা হয়তো কোনো ভিনগ্রহী সভ্যতার অবশিষ্টাংশ হতে পারে। কিছু পাইলট দাবি করেছেন তারা এই অঞ্চলের উপর দিয়ে উড়ার সময় অদ্ভুত উজ্জ্বল আলো দেখেছেন, যা কোনো সাধারণ প্রাকৃতিক ঘটনা বলে ব্যাখ্যা করা যায় না। এসব ঘটনার কারণে উত্তর মেরুর এই বিশেষ অংশ এখনও রহস্যে ঘেরা এবং সরকার কেন এখানে প্রবেশ নিষিদ্ধ করেছে সেটি নিয়ে বহু প্রশ্ন থেকেই যায়। 2 নম্বর, ভারতের নর্থ সেন্টিনেল আইল্যান্ড। নর্থ সেন্টিনেল আইল্যান্ড হলো পৃথিবীর অন্যতম রহস্যময় ও বিপজ্জনক স্থান যেখানে বাইরের কোনো মানুষ যাওয়ার অনুমতি নেই। এই দ্বীপে বসবাস করে সেন্টিনেলিস নামে এক আদিবাসী গোষ্ঠী যারা বহিরাগতদের একেবারেই স্বাগত জানায় না, বরং তাদের দেখা মাত্র আক্রমণ করে বসে। তাদের সমাজ ও সংস্কৃতি সম্পূর্ণভাবে আধুনিক সভ্যতা থেকে বিচ্ছিন্ন এবং তারা আজও প্রাচীন পদ্ধতিতে জীবনযাপন করছে। ভারত সরকার দ্বীপটিকে বিশেষভাবে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে এবং এর চারপাশে কয়েক কিলোমিটার পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ করেছে। এর অন্যতম প্রধান কারণ হলো সরকার চায় না যে বাইরের লোকজন এই আদিবাসীদের জীবনধারায় হস্তক্ষেপ করুক। এছাড়াও এই জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দুর্বল বলে মনে করা হয়। আধুনিক মানুষের শরীরে থাকা সাধারণ ভাইরাসও তাদের জন্য প্রাণঘাতী হতে পারে, তাই তাদের সুরক্ষার জন্য এই দ্বীপটি সীমাবদ্ধ রাখা হয়েছে। এই দ্বীপের সঙ্গে জড়িয়ে আছে বেশ কিছু ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনা। 2006 সালে দুজন ভারতীয় মৎস্যজীবী ভুল করে নর্থ সেন্টিনেল আইল্যান্ডের কাছে চলে গেলে আদিবাসীরা তাদের আক্রমণ করে হত্যা করে এবং তাদের মৃতদেহ ফিরিয়ে দিতেও অস্বীকার করে। 2018 সালে একজন মার্কিন মিশনারি জন অ্যালেন চাও ধর্মপ্রচার করার উদ্দেশ্যে দ্বীপটিতে প্রবেশের চেষ্টা করেন, কিন্তু সেখানে পৌঁছানোর পরপরই তিনি আদিবাসীদের হাতে নিহত হন। এই দ্বীপের মানুষ কোথা থেকে এসেছে, কিভাবে তারা হাজার বছর ধরে বাইরের সংস্পর্শ ছাড়াই টিকে আছে তা কেউ জানে না। বিজ্ঞানীরা মনে করেন তারা কমপক্ষে 60,000 বছর ধরে একই রকম জীবনযাপন করে আসছে, কিন্তু তাদের ভাষা, সংস্কৃতি, এমনকি তাদের দৈনন্দিন জীবন কেমন সেটাও বাইরের দুনিয়ার কাছে এক রহস্য রয়ে গেছে। তাদের জীবনযাপন পদ্ধতি ও দ্বীপের ভেতরের অবস্থা সম্পর্কে জানার কোনো উপায় নেই, কারণ কেউই সেখানে পৌঁছাতে পারেনি, আর যারা যাওয়ার চেষ্টা করেছে তারা ফিরে আসেনি। 3 নম্বর, ইউক্রেনের চেরনোবিল এক্সক্লুশন জোন। চেরনোবিল এক্সক্লুশন জোন হলো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক স্থানগুলোর একটি। 1986 সালে ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যা ইতিহাসের অন্যতম বড় পারমাণবিক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়। বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ে, যা আশেপাশের এলাকা এবং দূরবর্তী দেশগুলোকেও প্রভাবিত করে। এরপর পুরো অঞ্চলকে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং মানুষজনকে জোরপূর্বক সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এই দুর্ঘটনার কারণে চেরনোবিল অঞ্চল এখনও তেজস্ক্রিয় বিকিরণে ভরপুর। বিজ্ঞানীরা বলেছেন এই অঞ্চলে প্রবেশ করা অত্যন্ত বিপজ্জনক, কারণ দীর্ঘ সময় কাটালে শরীরে মারাত্মক রোগ দেখা দিতে পারে, বিশেষ করে ক্যান্সার। যদিও কিছু অংশে বিকিরণের মাত্রা কমে এসেছে, তবুও চেরনোবিল শহর ও এর আশেপাশের এলাকাগুলো এখনো বিপজ্জনক। অনেকেই গোপনে সেখানে প্রবেশ করে অ্যাডভেঞ্চার করার চেষ্টা করেন, কিন্তু এটি বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এখানে কিছু অদ্ভুত ও রহস্যময় ঘটনা ঘটে বলে অনেকে দাবি করেন। কিছু অভিযাত্রী বলেছেন তারা চেরনোবিলের ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর মধ্যে অদ্ভুত ছায়ামূর্তি দেখতে পেয়েছেন। কিছু মানুষ এমন অদ্ভুত শব্দ শুনেছেন যা কখনো শিশুদের কান্নার মতো, কখনো ফিসফিস করা কণ্ঠস্বরের মতো শোনায়। সবচেয়ে ভয়ঙ্কর একটি কিংবদন্তি হলো দ্য ব্ল্যাক বার্ড অফ চেরনোবিল। এটি একটি রহস্যময় কালো ডানা বিশিষ্ট প্রাণী যা দুর্ঘটনার আগেও দেখা গিয়েছিল এবং পরে অনেকবার এই অঞ্চলে উপস্থিত হয়েছে বলে দাবি করা হয়। অনেকে মনে করেন এটি কোনো অজানা প্রাণী বা অতিপ্রাকৃত সত্তা। এছাড়াও এই অঞ্চলে কিছু অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। কিছু অংশে বলা হয় এখনো কিছু প্রাণী বিকৃত আকৃতিতে জন্ম নিচ্ছে এবং উদ্ভিদ ও প্রাণী জগতে জেনেটিক পরিবর্তন ঘটছে। যদিও বিজ্ঞানীরা এর পেছনে বিকিরণকেই দায়ী করেন, তবে অনেকেই বিশ্বাস করেন চেরনোবিল এক্সক্লুশন জোনের ভেতরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা এখনো মানুষের অজানা। 4 নম্বর,
মার্কিন যুক্তরাষ্ট্রের স্কিনওয়াকার র্যাঞ্চ। স্কিনওয়াকার র্যাঞ্চ যুক্তরাষ্ট্রের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর স্থানগুলোর একটি। এটি উটাহ অঙ্গরাজ্যে অবস্থিত এবং বহু বছর ধরে এখানে এমন সব ঘটনা ঘটেছে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। এই র্যাঞ্চটি ভয়ঙ্কর কাহিনী, অদ্ভুত প্রাণী এবং ইউএফও এর উপস্থিতির জন্য বিখ্যাত। অনেকে মনে করেন এখানে এমন কিছু অতিপ্রাকৃত শক্তি কাজ করে যা আমাদের বোঝার বাইরে। স্থানীয় আদিবাসীদের কিংবদন্তি অনুসারে এই এলাকায় এমন কিছু শক্তিশালী প্রাণী ঘুরে বেড়ায় যাদের স্কিনওয়াকার বলা হয়। এরা রূপ পরিবর্তন করতে পারে এবং মানুষের আকৃতিও ধারণ করতে পারে। অনেকে দাবি করেন রাতের বেলা তারা অদ্ভুত ছায়ামূর্তি বা বড় বড় চোখওয়ালা প্রাণী দেখতে পান, যেগুলোকে গুলি করলেও কোনো ক্ষতি হয় না। এখানে আরো কিছু রহস্যময় ঘটনা ঘটে যা বহু বিজ্ঞানী এবং গবেষকদের হতবাক করেছে। কিছু সময়ে আকাশে অদ্ভুত উজ্জ্বল আলো দেখা যায় যা কখনো স্থির থাকে, আবার কখনো হঠাৎ উধাও হয়ে যায়। অনেক কৃষক অভিযোগ করেছেন যে তাদের গবাদি পশু অস্বাভাবিকভাবে মারা যাচ্ছে এবং তাদের দেহ বিকৃত অবস্থায় পাওয়া যাচ্ছে, যেন কেউ অত্যন্ত নিখুঁতভাবে অপারেশন করে কিছু অংশ সরিয়ে দিয়েছে। বিজ্ঞানীরা বহুবার চেষ্টা করেও এসব ঘটনার ব্যাখ্যা দিতে পারেনি। এই র্যাঞ্চে কাজ করা কিছু গবেষক দাবি করেন এখানে কোনো এক অদৃশ্য শক্তি রয়েছে যা সময় স্থান নিয়ন্ত্রণ করতে পারে। কিছু ইউএফও বিশেষজ্ঞ মনে করেন এটি হয়তো এলিয়েনদের একটি গোপন ঘাঁটি যেখানে তারা পৃথিবীর ওপর পরীক্ষা চালায়। এমনকি কিছু মানুষ বলেছেন তারা আকাশে এমন কিছু বস্তু দেখেছেন যা সাধারণ উড়োজাহাজ বা ড্রোনের মতো নয়। বিজ্ঞানীরা বহুবার চেষ্টা করেছেন এই রহস্য উদ্ঘাটন করতে, কিন্তু আজও স্কিনওয়াকার র্যাঞ্চের অজানা শক্তি এবং অদ্ভুত ঘটনাগুলোর ব্যাখ্যা পাওয়া যায়নি। তাই এটি আজও বিশ্বের অন্যতম রহস্যময় এবং বিপজ্জনক স্থান হিসেবে রয়ে গেছে। 5 নম্বর, ভ্যাটিকানের গোপন আর্কাইভ। ভ্যাটিকানের গোপন আর্কাইভ বিশ্বের অন্যতম রহস্যময় স্থান যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। এই বিশাল লাইব্রেরিতে এমন কিছু নথি সংরক্ষিত আছে যা বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। অনেকে মনে করেন এখানে এমন কিছু গোপন দলিল রয়েছে যা প্রকাশ পেলে মানুষের ধর্মীয় ও ঐতিহাসিক বিশ্বাস বদলে যেতে পারে। এই আর্কাইভে বাইবেলের সংরক্ষিত প্রাচীন সংস্করণ, মধ্যযুগীয় ষড়যন্ত্রের দলিল, এমনকি কিছু ভিনগ্রহী সংযোগ সম্পর্কিত তথ্য থাকার গুজব রয়েছে। তবে এই তথ্যগুলো কেবল নির্দিষ্ট কিছু গবেষকের জন্য উন্মুক্ত, তাও কঠোর নিয়মকানুন মেনে। এখানে গবেষণা করার জন্য পোপের বিশেষ অনুমতি নিতে হয় এবং যে কোনো নথি পরীক্ষা করতে চাইলে আগে থেকে নির্দিষ্ট করে জানাতে হয়। তবে সবচেয়ে গোপন দলিলগুলো সাধারণ গবেষকদের দেখার সুযোগ নেই। অনেক ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে এই আর্কাইভে এমন কিছু প্রমাণ লুকিয়ে রাখা হয়েছে যা দেখালে প্রমাণিত হতে পারে যে ধর্মীয় ইতিহাস বিকৃত করা হয়েছে। কিছু গবেষক মনে করেন এখানে এমন কিছু দলিল সংরক্ষিত আছে যা দেখাতে পারে বাইবেলের মূল সংস্করণে বড় পরিবর্তন আনা হয়েছিল। এছাড়া আরও একটি জনপ্রিয় গুজব হলো এখানে কিছু চিঠি বা নথি আছে যেখানে এলিয়েনদের সাথে যোগাযোগের তথ্য গোপন রাখা হয়েছে। কিছু বিশেষজ্ঞ দাবি করেন ক্যাথলিক চার্চ বহু বছর আগে থেকেই ভিনগ্রহীদের অস্তিত্ব সম্পর্কে জানে, কিন্তু তারা এই তথ্য কখনো প্রকাশ করেনি। এত বছর ধরে আর্কাইভের অনেক কিছুই গোপন রাখা হয়েছে, তাই মানুষের মনে হাজারো প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়েছে। এখানে আসলে কি এমন তথ্য লুকিয়ে আছে যা সাধারণ মানুষ জানতে পারে না? সত্যি কি এখানে এমন কিছু দলিল আছে যা আমাদের ইতিহাস ও বাস্তবতা সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করবে? এই রহস্যের উত্তর হয়তো কেবল ভ্যাটিকানের উচ্চপদস্থ কর্তৃপক্ষই জানেন। এই জায়গাগুলো কি শুধুই কুসংস্কার আর গল্প, নাকি সত্যি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের জানতে দেওয়া হয় না? এসব রহস্য কি একদিন প্রকাশিত হবে নাকি চিরকালই অজানাই থেকে যাবে? একমাত্র সময় দিতে পারে এর উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং নতুন নতুন রহস্য জানতে চাইলে কালচক্র ডক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী এক নতুন রহস্য নিয়ে।